এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সমস্যা কি আপনার? আমার এই কার্ডটাকে আপনার বিছানা মনে হচ্ছে? ফার্দার এমন করলে আমি সিম্পলি রেস্ট করতে বাধ্য হব। মকসদপুর মকসদপুর, এই উস্তাদ থামেন থামেন, মকসদপুর মকসদপুর, মকসদপুর মকসদপুর, এই উস্তাদ থামেন থামেন, যাত্রী আছে মকসদপুর মকসদপুর। আরে এটা ওই ছেলেটার ব্যাগটা না? মনে হয় মনের ভুলে ফেলে রেখে গেছে। পাবলিক বাস, ব্যাগটা কি ভাই? ভাই মোবাইলটা একটু দেওয়া যাবে? ভাই একটা ফোন দিব, দেন না। না না, মোবাইল ঠিক নেই। আরে ভাই বেশিক্ষণ লাগবে না। মোবাইল ঠিক নেই ভাই, আমি আপনার মোবাইল নিয়ে যাবো না তো, দেন না। বিপদে পড়ছি, আমার ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ সবকিছু হারাই ফেলছি। একটা ফোন দিতে হবে ভাই, একটু দেন না প্লিজ। না ভাই, মোবাইল টাকা নাই ভাই 10টা সেকেন্ড কথা বলবো ভাই, দেন না প্লিজ। এমন করেন কেন? 10 সেকেন্ড কিন্তু বেশি কিন্তু কথা বলতে পারবেন না ভাই, 10 সেকেন্ডই। Wow. Hey yo, check it out. Check it out, check it out. Hey. হ্যালো, হ্যাঁ আমি ওই যে আমার ভাই ওই যে আমার এই ব্যাগটা হারাই গেছে, ব্যাগ মোবাইল সব হারাই গেছে। আমি আইজুর নাম্বার থেকে ফোন করছি, ঠিকানা একটু আমাকে বলা যায়? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চৌধুরী, মনে রাখতে পারবো। ওকে ওকে, ঠিক আছে ভাই। ভাই ভাই 10 সেকেন্ডও হয় নাই ভাই। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ভাই নাহিদ চৌধুরী সাহেব বাসা কোন দিকে? এই সামনে মহল্লার থানে বাম পাশে। থ্যাংক ইউ।
কাকে চাচ্ছেন? নাহিদ চৌধুরী। আমি নাহিদ চৌধুরী, বলেন। দেখি তো মামাকে। আমি আপনি কি ওয়েডিং ডায়ারিজ ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসছেন? এতক্ষণ লাগে আপনার আসতে? ঠিক কখন না আপনার আসার কথা ছিল? আমি তো দেখতে পাচ্ছি আপনাদের উপর ভরসা করে ভুলই করেছি। আপনাদের সকালে আসার কথা ছিল। আপনাদের টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানাই নেই। মামা, আমার একটা বন্ধু ওনাদের কথা বলেছিল, তো ভাবলাম আমাদের ইভেন্টের ডেকোরের কাছে ওনাদেরকে দিই। তো মনে হচ্ছে টাইম মতো শেষই করতে পারবে না। টাইমের তো ঠিক ঠিকানা নেই। মনে বললাম না, ব্যাগ হারিয়ে গেছে। তো সেটা তো বলেছেন 3 ঘন্টা আগে। 3 ঘন্টা লাগে এখানে আসতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে। তো ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজার লোক আসবে, তুই আমাকে বলবি না? তো লোক পাঠিয়ে দিতাম বাস স্ট্যান্ড থেকে ওনাকে আসতে। আসেন আসেন অনেক কাজ আছে। ব্যাগটা যে বাস থেকে নিয়ে আসলাম, ব্যাগটা তো ফেরত দেওয়া দরকার, কিন্তু ঠিকানা পাবো কোথায়? ব্যাগটা একটু খুলে দেখি কোনো মোবাইল নম্বর পাওয়া যায় কিনা। আরে একটা ডায়েরি দেখা যায়, বাসায় গিয়ে দেখি কোনো ঠিকানা পেলেও পেতে পারি। শোনেন, সরি। আচ্ছা, আমি সরি। কিছু বলবেন? ফোনটা একটু পাওয়া যাবে? আমার ব্যাগ চুরিয়ে গেছে, তো ওর মধ্যে ফোন ছিল। জানাবো যে পৌঁছেছে ঠিকঠাক। হ্যাঁ, আমি এখন এনে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি টেক্সট করে দিয়েছি, কেউ আমাকে খুঁজলে একটু জানাবেন। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে। আচ্ছা, ওই থাক, কিছু না। এর কথা বলতে যে কথা না বললে না, আমার খুব রাগ লাগে। কি বলুন? 20 টাকা হবে? ব্যাগের সঙ্গে টাকাও চলে গেছে, তো একটু জরুরি দরকার ছিল। সিগারেট খাবেন না? টাকা বলি কত? ফেরত দিন। থ্যাংক ইউ, ফেরত দিয়ে দিব। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। না, আর কিছু লাগবে আবারও? না, আর কিছু লাগবে না। গোল পৃথিবীর জীবন চক্র কত অদ্ভুত। জীবনের কাছে জীবনের সমর্পণ।
কি, আপনি তো এখন এই খাওয়াই শেষ করেননি। আমি তো খাওয়া অপচয়কে খুব অপছন্দ করি। এই খাওয়া শেষ করবেন, করেন। আপনি কি নিজের হাতে রান্না করছেন? আমরা তো বড় লোক না যে আমাদের কাজের মানুষ থাকবে। নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করি। খেয়ে নিন, বসেন। শুরু করেন। বাহ, আপনি তো চমৎকার রান্না করেন। না খাইলে কিন্তু মিস করতাম। শেষ করেন। সুমি, সুমি, জি মামা। কিরে তোর হলো? আমরা সব বসে আছি। আপনিও চলেন। কোথায়? আমার বিয়ের শাড়ি কিনতে যাচ্ছি। আমি কেন যাবো? আপনি না ব্যাগ হারাইছেন, আপনি তো কাপড় চোপড় কিছুই নাই পরার। চলেন, আপনাকে শপিং করে দেব। চলেন চলেন। না থাক, লাগবে না। লাগবে না মানে কি? এটা একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে যদি কেউ এসে আপনাকে এভাবে দেখে তাহলে আমার সমস্যা আছে। মানুষ কি ভাববে? আর ইভেন্ট ম্যানেজমেন্ট করে কয় টাকাই বা কামান। আমার কাজ করতে এসে যেহেতু ব্যাগ হারিয়েছেন, আপনার শপিং করে দেওয়ার দায়িত্ব আমার। চলেন। চলো। দাঁড়ান, খাবার আগে শেষ করেন, তারপর চলেন। আমরা অপেক্ষা করছি। বিয়ের শাড়ি হিসেবে এটা এটা না, ওইটা বেশি ভালো লাগে। কোনটা? ওই যে উপর থেকে 3 নম্বরটা। ভাই ওই 3 নম্বরটা একটু নামান তো দেখি। বাহ, ভালো একটু দেখছো? বাহ, পাটটা খুব সুন্দর কিন্তু রে। পছন্দ হয়েছে? তোর পছন্দ হয়েছে? বাহ, তুমি কি করে বুঝলে যে এই শাড়িটাতে ওকে মানাবে? মেয়েদেরকে তো লাল শাড়িতে বেশি মানায়, আর লাল বেনারসি হচ্ছে গিয়ে নতুন বইয়ের পরিচয়। সরি, আমি একটু বেশি বলে ফেললাম মামা। না না, তুমি তো ঠিকই বলেছো। আমরাই না কি ওই যে হলুদ সবুজ নীল এর মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, সেটা বেশ ভালো লাগছে। ভাই এটা প্যাকেট করে দিই, এটা প্যাকেট করে দিই। আপনার রুচি অনেক সুন্দর, সাজানো খুব সুন্দর হচ্ছে।
শার্টের সাইজ ঠিক আছে? আসলে এখানে তো খুব বেশি একটা অপশন নেই, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। ঠিক আছে তো না? এই টি শার্টটাতে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগছে। আমার খুব পছন্দের রং এটা। এই রঙের সব গিফটস আছে আমার কাছে। আপনার হাজবেন্ড কি করে? জানি না। দেখতে নিশ্চয়ই সুন্দর, আপনাদের দুজনকে নিশ্চয়ই অনেক মানায়। তাও জানি না। হলুদে কি পরবেন? কাঁচা হলুদ কালারের শাড়ি পরবেন, আমার ডিজাইনের সঙ্গে আপনাকে খুব মানাবে। যেরকম সর্ষে ফুলের মতন শুভ্র, তখন সুন্দর লাগবে আপনাকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা রাসেল, এখান থেকে মুকসেদপুর কত দূর? আসলে এই অঞ্চলে আমি নতুন তো, তেমন কিছু চিনি না। ম্যাডাম সে তো মেলা দূর। আমি যদি এখন রওনা দিই তাহলে কখন পৌঁছাবো? তা তো বিকেল হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। বাহ, তুমি তো খুব ভালো আলপনা আঁকো। তুমি কি চারুকলা স্টুডেন্ট? না না, আমি ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামে? ইংলিশ মিডিয়ামে পড়ে এত ভালো আলপনা, এত ভালো ইভেন্ট করো। ইংলিশ মিডিয়ামের ছেলেরা তো সব ব্রয়লার মুরগি, আর্ট কালচার বলতে কিছুই জানে না। তোমার ভিতর দেখছি তো একবারে 16 আনা বাঙালি আছে। বাংলাদেশকে ভালোবাসি তো, তাই। আর যাই করো, পরিবারকে কষ্ট দিও না। জি অবশ্যই। কি ব্যাপার শোভন, হঠাৎ তোমার মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? বাবা মার কথা একটু হঠাৎ মনে পড়ে গেল। এই দেখো, ব্যস্ততার কারণে তোমার বাবা মার কথাই জিজ্ঞেস করা হয়নি। কি করেন, কোথায় থাকেন? বাবা বিদেশ থাকেন, কানাডা। উনি একটু অসুস্থ, বাবার আসলে হার্ট অ্যাটাক ইনফেকশন হয়েছে তো, ডাক্তার বলেছে সে যাতে আর প্লেন জার্নি না করে। মা ছিল আমার সঙ্গে, মাও এখন চলে গেছে বাবার দেখাশোনা করতে। আমি এখানে একলাই আছি, ওরা দুজন আমাকে ফোর্স করে যেতে, কিন্তু আমার আসলে দেশ ছেড়ে যেতে ইচ্ছা করে না। মন খারাপ করো না, তোমার যখন মন চাইবে তুমি চলে আসবে। তোমার জন্য সবসময় দরজা করা। থ্যাংক ইউ। চলো আমি শেষ করি। হ্যাঁ,
খুব সুন্দর হচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এখানে নাহিদ চৌধুরীর বাসা কোনটা বলতে পারবেন? আপনি কি নাহিদ চৌধুরী? হ্যাঁ। আর ও আপনার ভাগ্নি সুমি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আমি আশা, আমি একজন পথচারী যাত্রী। আমাকে আপনাদের কারো চেনার কথা না, আমি আপনাদের কাউকে চিনি না। আমি এই ডায়েরিটা দেখে আপনাদের আন্দাজ করতে পারছি। তোমার ডায়েরি কই পেলেন? আপনার কোনো পারমিশন ডায়েরি পড়া উচিত না? আমি জানি, কিন্তু এই ব্যাগটা না খুলে ডায়েরিটা যদি না পড়তাম আপনার ঠিকানা পাওয়া সম্ভব ছিল না। ব্যাগ আমার, থ্যাংক ইউ। ব্যাগ ডায়েরি সামনে রাখছি। দেখুন সব ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ আপনি আসুন আসুন। নাহিদ সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার আবার কি কথা ওনাদের সঙ্গে? প্লিজ আপনি যান। আপনি আমার জিনিস ফেরত দিতেছেন, আমার সঙ্গে আপনার কথা হয়ে গেছে, আপনি প্লিজ যান। না না, কিন্তু ওনার কথা তো আমি কি শোনা উচিত। আপনি বলেন কি বলতে চাচ্ছেন? আমরা যারা পরিবারের বয়োজ্যেষ্ঠ, আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়ে এবং ভাই বোনেরা সুখে থাকুক, ভালো থাকুক। আসলে আমরা কখনো জানতে চাই না তাদের কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা। আমরা সবসময় আমাদের পছন্দটা চাপিয়ে দিয়ে আসছি। নাহিদ সাহেব, আপনি আপনার ভাগ্নের উপর আপনার পছন্দ চাপিয়ে দিচ্ছেন। আপনি জানেনই না ওর কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা। ও কি পছন্দ করে না করে আপনি কিছুই জানেন না। কি বলছেন আপনি? আমি জানি না আমার ভাগ্নির পছন্দ অপছন্দ, ওর কোনটাতে সুখ কোনটাতে অসুখ? না, আপনি জানেন না। আপনি একটা মেয়ের শরীরের সাথে ছেলের বিয়ে দিচ্ছেন, মনটাকে তো মেরে ফেলেছেন। সুমির মতো মেয়ে যে এই সমাজে আছে এটা আপনার ভাগ্য। তাহলে শুনুন, সুমি, পেশেন্টের ব্লাড গ্রুপ চেক করার ব্যবস্থা করো। দেখো কিছু পাওয়া যায় কিনা যাতে ব্লাড গ্রুপটা জানা যায়। স্যার আমি দেখছি।
আর না হলে ব্লাড গ্রুপ টেস্ট করতে হবে। স্যার ওনার ব্লাড গ্রুপ পাওয়া গেছে এবি পজিটিভ। আচ্ছা শুন, অনেক রক্ত ঝরেছে, এখনই 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করো। জি জি স্যার, আমি এখনই। স্যার আমি কালেক্টিং রুমেও দেখেছি এবি পজিটিভ এখন এই মুহূর্তে নেই। আমি ব্লাড ব্যাংকেও ফোন করেছি, তারা এই মুহূর্তে দিতে পারছে না। কি বলছো? পেশেন্টের অবস্থা সিরিয়াস, এই মুহূর্তে ব্লাড দিতে না পারলে কোনো একটা প্রবলেম হয়ে যাবে। স্যার আমি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন, আমার ব্লাড গ্রুপ কিন্তু এবি পজিটিভ। যদি অনুমতি থাকে আমি কি ব্লাড দিতে পারবো? কি বলছো? তুমি চাইলে অবশ্যই পারবে। ঠিক আছে স্যার, আমি দেখছি তাহলে। বুঝলে, তুমি ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ব্লাডের ক্রস প্লেসটা করে এবং রক্ত নেওয়ার ব্যবস্থা করো। যাও, ফাস্ট করো। প্রেশার একদম নরমাল আছে, লেখো 120/80। কি হয়েছে আমার? আপনার কিছুই হয়নি, একদম ঘাবড়াবেন না। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনাকে কিছু পথযাত্রী এখানে এসে ভর্তি করে দিয়ে গেছে। এখন আপনি একদম সুস্থ আছেন। কেমন? শুধু কি তাই, এই আপা যদি আপনাকে রক্ত দিয়ে না বাঁচাতেন এই সুন্দর সকালটি আপনি দেখতে পেতেন না। এই আপাই তো রক্ত দিয়ে আপনাকে প্রাণে বাঁচিয়েছেন। আপনার যে নতুন জীবনটা পেয়েছেন এর সম্পূর্ণ অবদানই এই আপার। হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না। আমার তো শুনতে হবে, বলুক না। তেমন কিছুই করিনি, আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করেছি, এতটুকুই। আপনি কিন্তু এখন একদম ঠিক আছেন, আপনার প্রেশার সবকিছু নর্মাল আছে। আপনার বাড়িতে যদি কেউ থাকে আপনি ফোন করে বলুন আপনাকে নিয়ে যেতে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যালো সোমা আপা। হ্যালো সুমি, পহেলা বৈশাখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য আমরা একটা ব্যানার বানাবো। তোমার একটা ছবি দাও তো। আমার ছবি, আমার মোবাইল ফোনে তো কোনো ছবি নেই। আপনি একটা কাজ করেন না, আমার ফেসবুকের মধ্যে আমার অনেক ছবি আছে, ওখান থেকে একটু নিয়ে নিন কষ্ট করে। আচ্ছা, তোমার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক আইডি হচ্ছে ইফাত আরা সুমি। আচ্ছা ঠিক আছে সোমা আপা, ভালো থাকেন। জি। আরে আপনি ক্যাবিন থেকে উঠে চলে আসলেন কেন? আপনার রেস্ট নেওয়া প্রয়োজন, আমাকে ডাক দিলেই তো পারতেন। আমার মা আসলে একটু আপনার সঙ্গে কথা বলবে, প্লিজ। জি অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। মা, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বলার ভাষা নাই। আমার ভাগ্যের কি পরিহাস, ওর বাবার অসুস্থের জন্য আমিও দেশে আসতে পারছি না। আমার ছেলের নতুন জীবন তুমি দান করেছো মা, আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আন্টি আপনি কিন্তু খুব বাড়িয়ে বলছেন, আমি কিন্তু শুধু আমার দায়িত্বটাই পালন করেছি, আর কিছু করিনি। আর আপনি একদমই চিন্তা করবেন না, উনি সম্পূর্ণ সুস্থ আছে, কিছুদিন বিশ্রাম নিলে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মা শুনলাম ও নাকি আজকে বাড়িতে যেতে পারবে। জি। তোমার যদি কোনো কষ্ট না হয় শোভনকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসবে মা। আন্টি আসলে আমার তো এখনো ডিউটির 2 ঘন্টা বাকি, তবে হ্যাঁ ডিউটি শেষ করে আমি ওনাকে বাড়ি পৌঁছে দিতে পারবো। ঠিক আছে মা, তাতেই আমি খুশি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরি, সো সরি। না না, ইটস ওকে, মা তো
খুব স্বাভাবিক চিন্তা করবে। আমার ডিউটি শেষ করে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব। আপনি যদি বিশ্রাম করুন প্লিজ, আর কিছু যদি লাগে আমাকে একটা ডাক দিবেন। থ্যাংক ইউ ফর এভরিথিং। আমার মনে গহীন করে রাজাতে ভালোবাসার পাখিরা রং ছড়ায়। তোমার হাসি মোহেতে যায় হারিয়ে, আলো ছায়া দিয়ে ঘেরা নীলিমায়। কখনো যেও না আবার হৃদয় ছিঁড়ে, তোমারই কারণে বারণে অজানাতে হারাই। এক্সকিউজ মি মিস সুমি। জি, শুভ জন্মদিন। আপনি আমার বার্থডে কিভাবে জানলেন? তো ফেসবুক থেকে। আপনি আমার ফেসবুক আইডি কিভাবে জানলেন? ওই যে সেদিন আপনি ফোনে কথা বলছিলেন না, ওখান থেকে আপনার ফেসবুক আইডির নাম আমি জেনে নিয়েছি। এরকম কান পেতে কথা শুনে কিন্তু খুব খারাপ কাজ। দেখেন, কান পেতে না শুনলে আপনার ফেসবুক আইডি আমার যে করে হোক বের করতে হতো। কারণ মা আপনাকে দেখতে চেয়েছে। আপনার ওই প্রোফাইল পিকচার নামানোর সময় আমি দেখি আজকে আপনার জন্মদিন। সো দিস ইজ ফর ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফোন দিয়েছিলাম আপনাকে আমি অনেকবার, পরে আপনি পিক করেন নাই দেখে চলে আসতে হলো। ও, খুবই দুঃখিত। আমি আসলে আননোন নাম্বার একদম ধরি না। আপনার নাম্বার কোনটা বলুন তো, আমি এখনই সেভ করে নিচ্ছি। আমার এই যে 444। আপনি বিয়ে করেছেন? কেন? হ্যাঁ, এমনি জানতে ইচ্ছা করি। আপনি প্রেম করেন? না না, আমি প্রেম সময় পাই না, মানে নিজেকে সময় দেওয়ার সময় পাই না। তো বয়ফ্রেন্ড কি করে? উনিও ডাক্তার। আমি প্রেম করি না। প্রেম মানুষকে ফাঁকি দেয়। এই জন্য আমি ভেবেছি যাকে পছন্দ করব তাকে একেবারে বিয়ে করে ফেলবো। চলে। কোথায়? বিয়ে করতে না, ঘুরতে। এখানে আসার পর থেকে আমার আসলে কোনো বন্ধু নেই। আমি একা একাই ঘুরি, একা একাই খাই। যেহেতু আমার বার্থডে আপনি আমার জন্য ফুল নিয়ে আসলেন, আজকে আপনাকে নিয়ে ঘুরবো, আপনাকে ট্রিটও দিব। চলেন। আধারে হারিয়ে ভালোবাসতে চাই তোমায় এতটাই, তোমারই কারণে আরো হাসতে চাই, ভালোবাসতে চাই তোমায় এতটাই। শোভনের বিশ্বাস আর সুমির সরলতায় ভালোবাসা একজন আরেকজনকে। স্বপ্ন দেখে একটা সংসার এসছে। তারপর একদিন অনেকদিন তো হলো, এখন আর আমার অপেক্ষা করতে ইচ্ছা করছে। মানে এখনই তোমাকে আমার নিজের করে নিতে হবে, প্লিজ। আপনি পরিবার কি বলেন? আমার পরিবার তো রাজি। মা বাবা আমাকে বললো তোমার পরিবারের সঙ্গে কথা বলতে, বলতে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি চাই এই মাসে তোমাকে ঘরে তুলব। এই মাসে?
আপনার একটু অপেক্ষা করবেন প্লিজ। আমি মাসের শেষেই বাড়িতে যাব, যেই মামার সাথে সামনাসামনি বসে কথা বলব। কি বলে মেয়ে, সামনের মাসে মানে? না প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখনই আজকে কথা বলো, এই মুহূর্তে কথা বলো। আপনি একটু শান্ত হন, এইভাবে হুট করে। আচ্ছা, আমি কালকে মামার সাথে কথা বলি। সত্যি তো? কাল কি বলবে তো? সত্যি। খুশি আপনি এখন? হ্যাঁ খুশি। তুমি আমাকে এখনো আপনি করে ডাকো কেন? তুমি করে বললে হয় না? প্রত্যেকটা মেয়েই চায় তার জীবন সঙ্গীকে তুমি করে ডাকতে, কাছে পেতে। যেদিন আপনার আর আমার বিয়ে হবে সেদিন আমি আপনাকে তুমি করে ডাকবো। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সুমি, সুমি, ফোন ধরছো না কেন? কি টেক্সট লিখছো এটা তুমি? বলো। আমি মুখে বলতে পারবো না দেখে টেক্সট করেছি। আমার জীবনটা থেমে গেছে। এই কথাগুলা আমার মুখ দিয়ে বলার আমার সাহস না, আমি পারবো না, তাই মেসেজ দিয়েছি। আর আমাকে জোরও করবেন না। আমি কালকে চলে যাব। আমি আপনার অপেক্ষায় থাকবো। ওই ওই এসএমএস এ কি লেখা ছিল? লেখা ছিল, আমি এইমাত্র মোবাইলটা হাতে নিয়েছি তোকে কল করব বলে, এর মধ্যে তুই কল দিয়ে বসেছিস। বল। মামা, আমি একটা কথা তোমাকে একটু বলতে চেয়েছিলাম। আমারও তো তোর সাথে একটা কথা ছিল। বলো না। আগে তুই তোরটা বল। আগে তুমি বলো। ঠিক আছে, শুভ কথা বলতে দেরি করতে হয় না। তোকে তো বলা হয়নি মা, সারপ্রাইজ দেবো বলে। আমাদের হাসিম কাকা আছে না, কানাডায় থাকে, তার ছেলের সাথে তোর বিয়ে আমি অনেক আগে ঠিক করে রেখেছি। বলতে পারিস তুই যখন কলেজে উঠেছিস তোর পড়াশোনায় সমস্যা হবে বলে আমি তোকে কখনো বলিনি। হাসিম কাকা গতকাল সপরিবারে দেশে এসেছে। ওনারা চাচ্ছে
আগামী শুক্রবারে বিয়েটা হোক। হাসিম কাকার ছেলেকে তো তুই চিনিস, খুব ভালো ছেলে। আমি খুব খুশি হয়েছি মা, তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে এর থেকে শান্তি আর কি হতে পারে। আত্মীয় স্বজনকে সব আমি দাওয়াত দিয়ে দিয়েছি, ওরা সব আসা শুরু করেছে। তুই চলে আয়। তুই এই বিয়েতে খুশি তো? তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা, তুই যেন কি বলতে চেয়েছিলিস? হ্যাঁ, ওই যে বলতে চেয়েছিলাম যে তোমার কথা ভীষণ মনে পড়ছে। সাবধানে আয়। ঠিক আছে, রাখছি তাহলে। সেদিন সুমি তার ভালোবাসার মানুষের কথা আপনাকে বলতে পারেনি। সুমি আপনাকে অনেক ভালোবাসে। সুমি কোনোভাবে আপনাকে কষ্ট দিতে চায়নি। আপনার কথার সম্মান রাখতে যে সুমির এই বিয়েতে মত। আর তাছাড়া আপনি হার্টের রোগী, আপনার যদি কিছু হয়ে যায় সুমি সব হারাতে পারলেও আপনাকে হারাতে পারবে না। আর তাই সে শোভনকে লিখেছিল, শোভন যদি এই বিয়েতে না আসে সুমি সুইসাইড করবে। বেচারা শোভন তার সব কষ্টকে চাপা দিয়ে আজ আপনার বাসায়। তার ভালোবাসা মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য এত আয়োজন। বাস ডায়েরিটা পেলাম এবং ডায়েরিটা পড়ে মনে হলো এ দুইটা জীবনের মৃত্যু এভাবে হতে পারে না। আমার বলা উচিত। সুমির শোভনকে তুমি আর বলা হলো না। এই কথাগুলো বলার জন্য আপনার এখানে আসা না সাহেব। আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। শোভন, আমার জীবন দশা আমি তোকে কোনোদিন কষ্ট দিয়েছি বল? এত বড় কষ্ট আমার সত্যি কথা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিলিস কেন? তুমি তো বলতে মামা, এই যুগের ছেলেমেয়েরা প্রেম করে পালিয়ে যেয়ে বিয়ে করে, পরিবারকে ছোট করে, সমাজের সামনে পরিবারের সম্মান নষ্ট করে। সমাজ সে পরিবারের উপর হাসে এবং বলে যে তারা তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেনি। আমার তো মা বাবা নেই, তুমি আমার মামা, তুমি আমার বাবা মা। আর তুমি তো আমাকে মানুষের মতো মানুষ করতে পেরেছ। আমি তোমার সম্মান কিভাবে নষ্ট করতাম? আমি না জেনে তোকে কষ্ট দিয়েছি রে মা। পুরোনো দিনের মানুষ তো, এখন লোক বুঝতে পারি। কাকা, আপনাদের আসতে হবে না। দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। কি হলো? এসো বলছি, এসো। যাও, ওঠো, যাও। বসো।
নে তোর তুমি কে তোর করে দিলাম। তোরা বসে আছিস কেন? মজা কর, তোরা বসে আছিস কেন? বরণ কর। এবার তো আমাকে তুমি বলবে। তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে। তুমি তুমি মন, তুমি একটা জন, তুমি হয়ে থেকে যে সারাটা জীবন। তুমি আমার প্রার্থনা, তুমি সুখের আলপনা। আজ সবাই জানুক তুমি আমার প্রজাপতি, বাসর সাজক জোনাকি